আপনার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে, তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান ধান করি, বুঝলেন, কমের কম, বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। ওকে কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না। ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি টাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল? সদস্য ছিল, ভোটে দাঁড়িয়েছিল? ভোটে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল। কোন দলের হয়ে? টিএমসি। কোন সালে? সেটা ঠিক সালটা বলতে পারছি না, আজ থেকে 20-25 বছর হবে। তো নারায়ণ কি করে? ওই মিস্ত্রি, ওই কাঠের? হ্যাঁ, কাঠের মিস্ত্রি, যেটা ছুতোর মিস্ত্রি বলে। নারায়ণ এর আগে কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে, নেশা করে বা এমনি? কোনো সময় দেখিনি ও কোনো জায়গায় ভাঙচুর বা কোনো জায়গায় হামলা, কাউকে মারধর ও করে না, আমি দেখিনি, আর বলতেও পারবো না। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নারায়ণকে। নারায়ণকে এই ঘটনা ঘটেইছে, আপনাদের কাছে কি খবর বা আপনারা কি মনে করছেন? এবারে আমরা জানি কি করে। নারায়ণ কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। মানে কোনো পদে আছে? হ্যাঁ, না, ওর বাবা থাকে অন্য জায়গায়, 1 নম্বরে হাট, আর ও এখানটায় ওই মিস্ত্রি কাজ করে। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি, আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোনো ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি, আলটিমেটলি দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে, প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপির, যে তারাই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, পুলিশ সচেতন, ধরা পড়ে যাচ্ছে।